কয়েকদিন পরেই হতে চলেছে আমাদের বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান। এটা তো নিশ্চয়ই তোমরা সবাই এখন জেনেই গেছো। আর আমার বাড়ির এই অনুষ্ঠানে কিন্তু আসতে চলেছে অনেক বড় বড় সেলিব্রিটিরা, যাদেরকে তোমরা সবাই চেনো। আগের ভিডিওটাই তো তোমরা দেখেইছো যে আমার বাড়ির অনুষ্ঠানের জন্য গেছিলাম আমি একটা হল বুক করতে। আজকে আমরা যাচ্ছি অনুষ্ঠানে কি খাওয়া দাওয়া হবে সেটা ঠিক করতে। তাই সন্ধ্যাবেলায় সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আর এদিকে আমার কাণ্ডটা জাস্ট একবার দেখো, আমি এতটাই ব্যস্ত যে উল্টো প্যান্ট পরেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। জানো তো এই দিনটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে দিনটা এতটা তাড়াতাড়ি চলে এসেছে। আমি ভেবেছিলাম অনুষ্ঠানটা আমার বাড়িতেই করব, কিন্তু বাড়িতে স্পেস এতটাই কম যে যারা আসবে তাদেরকে আমি ঠিক মতন বসতেও দিতে পারবো না। আর তার জন্যই কিন্তু আমাকে এতগুলো টাকা দিয়েই হলটা বুক করতে হলো। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অনেক সুন্দর, এই কারণেই কিন্তু আমি এই রেস্টুরেন্টেই বুক করেছি। রেস্টুরেন্টে এসে তো প্রথমে আমরা চা খেয়ে নিয়েছিলাম, এরপর এখন আমরা ট্রাই করছি এখানকার কিছু খাবার। কারণ আমি ভেবেছি আমরা যেহেতু অনুষ্ঠানের দিন এখানেই খাওয়া দাওয়া করবো, তাই প্রথমে আমি খাবারগুলোকে ট্রাই করে দেখবো যে কোনটা বেশি ভালো। প্রথমে তো আমরা ড্রামস অফ হেভেন নিয়েছিলাম, বাট ওটার টেস্ট আমার একদমই ভালো লাগেনি। এরপর আমরা নিয়েছিলাম এখানকার বিরিয়ানি, যেটা খেতে সত্যি অনেক ভালো ছিল। আর তার জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে বিরিয়ানিটাই সিলেক্ট করি। এরপর চলে গেছিলাম এখানকার মালিকের সাথে কথা বলে সমস্ত কিছু ফাইনাল করতে, মানে কি কি খাওয়া দাওয়া হবে, কতজন গেস্ট আসবে, আর কিরকম ডেকোরেশন করবে, সমস্ত কিছু ফাইনাল করতে। সমস্ত কিছু কনফার্ম করে কিন্তু আমি অ্যাডভান্সও পেমেন্ট করে দেই। জানো তো এই প্রথমবার না আমি এত বড় করে কোনো অনুষ্ঠান করছি। আচ্ছা তোমরা কি কেউ গেস করতে পারছো যে কি অনুষ্ঠান হতে চলেছে? অনেকেই কিন্তু দেখছি ঠিক গেস করছো। আজ আমি যে সুন্দর থ্রি পিস সেটটা পরে আছি এটা কিন্তু নিয়েছি আমি মিশো থেকে। এটা আমি দুর্গাপূজায় পঞ্চমীর দিন পরার জন্য নিয়েছিলাম, বাট বাড়িতে যেহেতু অনুষ্ঠান চলে এসেছে তাই কিন্তু আমি আগেই পরে নিলাম। লিংকটা কমেন্টে দিয়ে রাখলাম, অবশ্যই চেক করে নিও। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম একটু মেলায়, মানে এখন যেহেতু ঝুলন শুরু হয়ে গেছে তার জন্য একটু চলে গেছিলাম ঝুলন দেখতে। ঝুলন দেখে বেরিয়ে ফুচকা খেয়ে কিন্তু আমরা চলে আসি বাড়ির দিকে। আমাদের বাড়িতে বড় কি অনুষ্ঠান হতে চলেছে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে।